একটা কোম্পানি, এদের সোশ্যাল মিডিয়াতে এই কোম্পানিতে একটা অ্যাড রান করতে হবে বা আপনার অ্যাডের একটা পোস্টার ডিজাইন করতে হবে, ঠিক আছে? ওইটার ওপর বেস করে আমরা কিছু ছবি নিলাম, এই ছবিগুলো দিয়ে সুন্দর করে আমরা কিছু ডিজাইন করার চেষ্টা করব। দেখেন একটু সবাই, কন্ট্রোল এন দিলাম, এখান থেকে আমি 2000 বাই 2000 সাইজের পেজ নিচ্ছি, রেজলিউশন 300 দিলাম, ওকে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন কি লাগে, প্রতিটার কি লাগবে, মার্জিন লাগবে না? যেহেতু 2000 নিয়েছি তাহলে আমার ইয়ে কত হবে, 10% দিলে কত হয়, 200 নাকি? হাইট ওয়াইডে 200 করে দিলাম, ফিক্স সাইজ থাকবে। এখান থেকে এটাকে এখানে বসায় দিয়ে চারপাশটাকে মার্জিন বসায় দিচ্ছি, ঠিক আছে? চারপাশে মার্জিন। আচ্ছা, একটু পরে করেন, আমি আর একটু আগাই, তারপরে একটু করেন আপনারা। এরপরে আমার একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড লাগবে, মানে ব্যাকগ্রাউন্ডটা হবে আমার গ্রেডিয়েন্ট টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড। আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট নিচ্ছি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে, অ্যাডজাস্টমেন্ট থেকে গ্রেডিয়েন্টটা নিলাম, নেওয়ার পরে গ্রেডিয়েন্ট যেটা আছে এখান থেকে আমি ব্লুর ভিতরে গেলাম, লাইট ব্লু এই টাইপের নিচ্ছি কিছু, আচ্ছা এই টাইপের নিলাম, ওকে দিলাম, এবং এটা করতেছে কি রেডিয়াল করে দিলাম। না, রেকর্ড চলতেছে, কথা দেখেছেন না যে উঠতেছে ওপরে, রেকর্ড হচ্ছে। আচ্ছা, রেডিয়াল করে দিলাম, অ্যাঙ্গেল যা আছে তাই থাকবে, স্কেল যা, মানে মাঝখানে একটু আমি লাইট পোর্শনটা বেশি রাখতেছি, লাইটটা বেশি হয়েছে না, ওকে দিয়ে দিলাম। পারবো করতে? এতটুকু করেন, একটু ব্যাকগ্রাউন্ড ডিজাইন করেন। হ্যাঁ, কি দিছি কত, রেজলিউশন 300 দিছি আমি, RGB নেন, এইটুকু একটু করেন। এখান থেকে ধরেন সাদার পার্টটা আছে, ফেদার 0, হ্যাঁ এরকম একটু হোয়াইটের ভিতরে দিচ্ছি কালারটাকে এক পাশে, আর এইটাকে একটু ধরেন একটু ব্লু ব্লু, এই রকম কিছু করলাম। হ্যাঁ, একটা হোয়াইট দিলাম, একটা ব্লুর একটা ভেরিয়েশন দিছি এখানে। ব্যাকগ্রাউন্ড তৈরি করার পরে এই যে আমাদের যে সানফ্লাওয়ারটা ছিল এটাকে টেনে আমার ডিজাইনের উপর ছেড়ে দিই। ছবি নিয়ে আসার সঙ্গে সঙ্গে আগে কেউ টানাটানি করবেন না, শুনুন আগে আমার কথা। ছবি নিয়ে আসার পরে এই লেয়ারের উপরে রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কি না করলে কি হয় বলুন তো, পিক্সেল বের হয়ে আসবে। সো এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে আমার প্রয়োজন মতো আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক আছে? আমি প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি। করতে পারছেন? এরপরে নিয়ে আসেন খাবারের একটা প্লেট ছিল না, খাবারের প্লেট, এই প্লেটটাকে নিয়ে আবার ওই সূর্যমুখীর উপরে রাখেন এবং এটাকেও রাইট ক্লিক দিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি। এটাকে একটু আমার ফুলের যে ভেতরে যে এটুকু ছিল একটু বড় করে দিচ্ছি। এবার রাখার চেষ্টা করেন। একটু ব্রাশ খুঁজবো আমরা, মানে মেঘের মতন কিছু ব্রাশ পাওয়া যায়, সেই ব্রাশগুলোকে আমাকে খুঁজতে হবে। এখানে সার্চ দিই, সবাই যান, ক্লাউড ব্রাশ, ক্লাউড ব্রাশ। এই যে এখান থেকে ব্রাশ ইজিতে যান, এখান থেকে কিছু ক্লাউড ব্রাশ পাবেন আপনারা। যেমন এখানে আছেন কিছু,
ক্লাউড ব্রাশ খোঁজেন, খুঁজে ব্রাশগুলোকে ডাউনলোড করেন। ফ্রিতে অসংখ্য ব্রাশ আছে। আজ দেখি এটা নামাই। ব্রাশ টুল নিলাম, এখান থেকে আপনার যে ক্লাউড ব্রাশটা আছে সেটাকে একটু স্লাইড সিলেক্ট করে নিই, নিউ লেয়ার নিই, কালারটাকে একটু সাদা করে দিচ্ছি, বোঝা যায়? আচ্ছা, লেয়ারটাকে একদম ব্যাকগ্রাউন্ডের উপরে দিব, হ্যাঁ, মানে সানফ্লাওয়ারের নিচে এখানে একটা দিচ্ছি, দেন এখান থেকে নেক্সট আবার নতুন একটা লেয়ার নিচ্ছি, লেয়ারটা সানফ্লাওয়ার নিচে যাবে। ওকে, এরকম একটু মেঘ মানে কাস্টম মেঘ তৈরি করার চেষ্টা করেন। সানফ্লাওয়ারের উপর না, কিন্তু সানফ্লাওয়ারের নিচে যাবে। নেন, শুরু করেন। এখন এই যে উইন্সটা নিয়ে যাব, এই উইন্সটা বসায় দিলাম, কন্ট্রোল টি দিয়ে বড় করে দিচ্ছি, ঠিক আছে? অবশ্যই সানফ্লাওয়ারের নিচে বসবে। এখানে চাইলে আমরা একটা কাজ করতে পারি যে এইটার ফিলটাকে আমরা বন্ধ করে দিই, বোঝা যায়? নাই, রাইট ক্লিক, ব্লেন্ড অপশন, এখান থেকে আমরা স্ট্রোকটাকে দিচ্ছি, বোঝা যায়? স্ট্রোকটা দিলাম, ওর চারপাশে উইন্সটাকে বোঝাচ্ছে। দুইভাবে করতে পারি, ফিল অফ করে দিতে পারি অথবা আমরা স্ট্রোক দিয়েও করতে পারি, আমি এই দিয়ে রাখি। আচ্ছা, এখানে কালারটাকে একটু অ্যাডজাস্ট করে নিই, ক্লাউডটাকে একটু উপরে দিচ্ছি, এটাকে একটু উপরে দিলাম, ইচ্ছা আমার যেটা ভালো লাগছে সেটা দিছি। উইনটা বসানোর পরে এখন আপনাদের যে সয়াবিনের বোতলগুলো ছিল সেই বোতলগুলোকে একটু অ্যাডজাস্ট করেন। বোতলটাকে দিলাম, অবশ্যই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে তারপর কাজ করবেন। এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে কন্ট্রোল টি আমরা এটাকে ঘুরাই দিচ্ছি, ভার্টিক্যাল করে দিলাম। এখান থেকে আমরা র্যাপটা করে দিচ্ছি, এটাকে মার্কসিং করে দিয়ে ড্রপ শাটার মতন করলাম। এর উপরে লিখে দিবেন ফন্ট সাইজকে ছোট করে দিচ্ছি। বাংলার কোনো ভালো ফন্ট আছে কিনা দেখি একটু।
বাংলা ফন্টের জন্য আপনার লিপি ঘর ইউজ করবেন, ঠিক আছে? হ্যাঁ, নিচে নিয়ে এসে, আচ্ছা এটা বাদ দেন, তেলের বোতলটা মাঝখানে রাখেন আর এখান থেকে সুন্দর একটা লেখা বসায় দেন, যেমন আমি লিখছি লাইট তেলে হবে হেলদি রান্না, ঠিক আছে? এখান থেকে কালারটাকে একটু অ্যাডজাস্ট করে নিই, একটু এটা একটু ডার্ক ব্লুর ভিতরে নিই, তাহলে লেখার কালারটাকে আমি সাদা করতে পারবো। আচ্ছা, নিকোষে লিখি। কিছু কনসেপ্টটা বুঝতে পারছেন? বাংলা লেখার জন্য যদি আপনি নিকোষে লিখতে চান, এডিট প্রিফারেন্স টাইপ, এডিট প্রিফারেন্স টাইপ, এখানে এসে এটাকে করে দিবেন হচ্ছে আপনার টেক্সট ইঞ্জিনকে ওয়ার্ল্ড রেডি লেআউট, অথবা টেক্সট ইঞ্জিনের 2 নম্বরটাতে ক্লিক দিবেন, যে কোনো লেখা থাক, দেন ওকে করে দিবেন, বাস। এডিট প্রিফারেন্স টাইপ, এডিট প্রিফারেন্স টাইপ, মেনু বারের এডিট প্রিফারেন্স দেন টাইপ, হ্যাঁ। এরপর দেখেন ওখানে টেক্সট ইঞ্জিন আছে, চুজ টেক্সট ইঞ্জিন অপশন, এটাকে 2 নম্বরে ক্লিক দেন, ক্লিক দেওয়া আছে, ওকে করে দেন। এখন আপনি ওই যে নিকোষে লেখেন বা বিজয় লেখেন, 2 নম্বর এখানে ধরেন আমরা দিতে পারি যে ফ্ল্যাট আইকনে যাই, ফ্ল্যাট আইকন থেকে একটা লোগো নিয়ে আসি, ঠিক আছে? তাহলে আমি নিচ্ছি যে ওয়েল আইকন, এখান থেকে একটা সানফ্লাওয়ার, ওয়েল লোগো লিখে সার্চ দিই, আরে কি দিলাম, লোফো হয়ে গেছে। না যে এটা দিচ্ছি আমি, এটা বা এটা দিই, পিএনজি ডাউনলোড করি, ফ্রি ডাউনলোড, এটাকে আমার ডিজাইনে নিয়ে যাই, লেয়ারটাকে টেনে একদম উপরে দিয়ে দিব, এটাকে ধরুন কোনো এক কর্নারে রাখতেছি, এটা অবশ্যই আমার ভিতরে থাকবে, আমি এইটুকুকে নিচে দিচ্ছি, বোতলটাকে একটু উপরে উঠে দিই, কন্ট্রোল টি দিয়ে এর লোগো বসাই দিলাম,
এটাকে একটু ঘুরাই দিচ্ছি, এরকম দিলাম। ওকে, আমরা তাহলে একটা কাজ করতে পারি, লেখাকে কন্ট্রোল যেহেতু ডুপ্লিকেট করে নিচের লেখার কালারটাকে একটু ব্ল্যাক করে দিই, মানে শ্যাডোর মতন করতে পারি, করে ওপরের লেখাটাকে একটু এরকম, বোঝা গেল, শ্যাডো টাইপে একটু করে দিলাম। আর নিচে কি বুঝতে পারে, নিচে এখন বিভিন্ন অ্যাপসের আমার ওয়েবসাইটের নাম ডিটেলস থাকতে পারে, তারপরে আপনার বিভিন্ন অ্যাপসের আইকন থাকতে পারে, যেমন প্লে স্টোর। প্লে স্টোরে যাই, এখান থেকে আমি প্লে স্টোর পিএনজি লিখে সার্চ দিই, এই যে এটা দিচ্ছি, এটাকে আমি সেভ করে নিই। এখানে বসাই দিলাম। ও আল্লাহ, এ তো শুধু পিএনজি না, এ তো সল চাতুরি করলো। আচ্ছা করুক, আমরা এটাকে করি, সাবজেক্টে যাই, রাস্টার এস লেয়ার, কন্ট্রোল শিফট আই, ডিলিট। দেন এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, ছোট করে, ঠিক আছে, বোঝা গেল যে গুগল প্লে স্টোরে গেলে আমার এটা পেয়ে যাবে। এই তো প্লে স্টোর থাকতে পারে, আর কি অ্যাপল অ্যাপস থাকে না, অ্যাপল স্টোর, অ্যাপল স্টোর দিচ্ছে এখান থেকে, এই জায়গায় এটা দিচ্ছি, অ্যাভেলেবল অন অ্যাপল স্টোর, সেভ করি, এটাকে বসা দিচ্ছে এখানে। কিছু বুঝতেছেন? ফেসবুকে এরকম থাকে না, বিভিন্ন যারা অনলাইনে প্রোডাক্ট সেল করে, দেখবেন ঘরের বাজার বিডি জামশেদ মজুমদার, ওর পেজ দেখবেন, মানে প্রোডাক্টগুলো এই সুন্দর সুন্দর করে ডিজাইন করা আছে। তো একটা কনসেপ্ট আমি করে দিলাম, এটার উপর ডিপেন্ড করে আপনারা এখন তৈরি করবেন যে আমি ঘরের বাজারে কি করব, এটা সেল করব। ধরেন এটাকে ঘরের বাজারই বানায় দিই, ঘরের বাজার লোগোটা নিয়ে আসি, আসে না, ঘরের বাজার লোগো, এই যাচ্ছে। তো ধরেন আমি এটা নিচ্ছি, সেভ করি। আচ্ছা ওয়েব না, ওয়েবে আসতেছে, এটাকে নিতে পারি, স্ক্রিনশট নিতে সমস্যা নেই, পুরোটাকে স্ক্রিনশট নিলাম। জামশেদের নিয়ে ফ্রি মার্কেটিং করে দিচ্ছি আমরা করে দিচ্ছি, ঘরের বাজারের সোয়াবিন তেল আমরা বিক্রি করে দিচ্ছি, আসছে না। এখন এখান থেকে কী করবো, এটাকে আগে রাস্টার এস লেয়ার করে দিই, দেন এখান থেকে সিলেক্ট থেকে সাবজেক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি আমি। ওমা কোয়ালিটি ভালো না, যা গেছে গেছে, আর যা যায়নি তা তো যায়নি। শিপ ধরে রেট, ওকে। এখন এটাকে আবার আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিচ্ছি, কন্ট্রোল অল্টার ধরে আমি এটাকে এখানে বসাই দিলাম। আচ্ছা এখানে আমরা একটা কাজ করতে পারি, এই পুরো লোগোটাকে হোয়াইট করতে পারি, রাইট ক্লিক, ব্লেন্ড অপশন, কালার ওভারলে, এখান থেকে আমি এটা করে দিচ্ছি আপনার হোয়াইট, ওকে হয়েছে। আর এখানে যে বর্ডারটা আছে, আমরা ইরেজার টুল নিচ্ছি, এটাকে আরেকবার একটু রাস্টারাইজ করে দিই, করে ইরেজার টুল দিয়ে আমি, বোঝা গেল, এটাকে আরেকটু জুম করে নিই,
ওকে, পারফেক্ট হয়েছে। তাহলে কি হইল, ঘরের বাজার .com-এর সয়াবিন তেলের একটা বিজ্ঞাপন পোস্টার, ফেসবুক পোস্টার আমরা তৈরি করে দিলাম। এটা এখন সেভ করব, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ অথবা সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে দিলাম আমি। দেন এখান থেকে আমি জেপিজি আছে, সেভ, সেভ হয়ে গেছে তাই না? আচ্ছা, এটা আর একটু দেখেন, এটা হচ্ছে কি আমাদের বিজ্ঞাপন। আমরা উপস্থাপন করব কিভাবে, প্রেজেন্টেশন করব কিভাবে, মকআপ সিস্টেম করবেন। মকআপটা হচ্ছে আপনি যে সাইজের নিছেন এর থেকে বড় সাইজের একটা পেজ নেবেন। কথা বোঝা গেল? আপনি যে সাইজের নিছেন এর থেকে বড় সাইজের একটা পেজ নিব, কন্ট্রোল এন, আমরা নিচ্ছি কত 2000 বাই 2000, এখন নিচে 4000 বাই 4000 নিলাম। ওকে, আমি এখান থেকে সেম ব্যাকগ্রাউন্ডে নিচ্ছি, সেম ব্যাকগ্রাউন্ডাই দিয়ে দিলাম। ফাইল, প্লেস ইমবেড, কি নিব, আমার যে ডিজাইনটা, অল্টার ধরে আমি একটু ছোট করে দিচ্ছি, বসছে। এটার উপর রাইট ক্লিক দিয়ে ব্লেন্ডিং অপশন, এখান থেকে যাব হচ্ছে ড্রপ শ্যাডো। একটু শ্যাডো পড়ছে না, আমি চাইলে ড্রপ শ্যাডো লেখাতে ক্লিক দিই, অপাসিটিকে একটু বাড়াতে পারি, ডিস্টেন্সটাকে একটু বড় করতে পারি, সাইজটাকে একটু বাড়াতে পারি। এখন যাচ্ছে যে আমি আর এক পাশও নিব শ্যাডো, এই যে প্লাস আইকন, এখানে ক্লিক দিবেন, শ্যাডো বাড়ছে না কমছে, বাড়ছে শ্যাডো, ওকে দিলাম। এখন এখানে আমরা আর একটু কাজ করতে পারি, যে এর পিছনে আমরা যে ক্লাউডের যে ইয়েগুলো ছিল, ব্রাশগুলো ছিল, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে আমি, ঠিক আছে, এখান থেকে দেখি কোনটা দিলে ভালো লাগে। অনেক ব্রাশ তোরে, এখানে একটা দিচ্ছি। ওকে, আবার নতুন লেয়ার নিই, এখানে দিলাম। ঠিক আছে, এইটা আপনারা ফেসবুকে পোস্ট করবেন, এই ডিজাইনটা আপনারা ফেসবুকে পোস্ট করবেন, পারবেন? কি বসাবো? আমি আমার যে ডিজাইন ছিল সেখান থেকে একটু বড় সাইজের একটা ডিজাইন নিছি। কালার এই যে আমার এখানে করা ছিল না, এটাতে করা ছিল না, এটাকে লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিছি, লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি। ওকে, এরপরে আমার যে ডিজাইন করছি, ফাইল, প্লেস এমবেড, আমার যে ডিজাইন সেটাকে আমি প্লেস করলাম, অল্টার ধরে একটু ছোট করে দিব, অল্টার ধরে একটু ছোট করে নিচের দিকে আমি বসায় দিচ্ছি। এখন এই যে বসালাম না, এটার উপরে মাউসের রাইট ক্লিক দিয়ে ব্লেন্ড অপশন, এখান থেকে যাব ড্রপ শ্যাডো, দেখেন আমার চতুর্পাশে শ্যাডো বসে গেছে একটা। ওকে, ভালো কথা, শ্যাডো বসে গেল। দেন আমরা এখন আর্টটুকে সুন্দর করার জন্য ব্যাকগ্রাউন্ডের উপরে নতুন লেয়ার নিয়ে এখানে যে ক্লাউডগুলো দিছি আমরা, এই ব্রাশ টুল থেকে আমি ক্লাউডগুলোকে একটু অ্যাডজাস্ট করে দিলাম, খেলা শেষ। না, ফেসবুক পোস্টে শুধু এটা হবে, এটা যাবে। আর এটা হচ্ছে জাস্ট সৌন্দর্যের জন্য আমরা একটা মক আপ করে উপস্থাপন করতেছি। প্রয়োজনে নিচে আপনি নাম লিখতে পারেন, মানে জিনিসটা আর কি হলো, নিট অ্যান্ড ক্লিন হইল। ক্লিয়ার? সো এখান থেকে আমরা এইটাকে সেভ করব, জেপিজি ফরম্যাটে এটাকে আমরা সেভ করব, সেভ করে আমরা গ্রুপে পোস্ট করে দিব। আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, যেমন ধরেন আমি ব্রাশ টুল আবার নিচ্ছি, নিয়ে নতুন লেয়ার নিচ্ছি, নিয়ে
এইখানে যে ব্রাশটা দিয়েছিলাম সেম ব্রাশটা আমি এখানেও অ্যাপ্লাই করে দিচ্ছি, যাতে আমার ডিজাইনের উপরেও ব্রাশটা কি থাকে, একটা ফিল আসে। দেন এটাকে আমরা সেভ করে দিচ্ছি, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, নাম দিলাম হচ্ছে আমরা ফাইনাল, ফাইনাল নাম দিলাম। আমরা প্রতিদিন একটা করে এরকম বিভিন্ন ধরনের কনসেপ্ট নিয়ে কাজ করব। হ্যাঁ, ধন্যবাদ। সুন্দর তো করতে হবে। বোঝা গেল? আচ্ছা দাঁড়ান, আসতেছি। এই যে ঘরের বাজার, এদের ডিজাইনগুলো দেখেন। আমি যদি এদের এটা কি ঘরের বাজার ফেসবুক না? এই যে বোঝা গেল? সেম দেখেন, এটা সরিষার তেল, আমরা নিচে কি তেল, সয়াবিন। এই দেখেন ওয়াটার, এখানে কি আপনার ওয়াটার কালার ব্রাশ ইউজ করছে তারা, এটা ওয়াটার কালার, দেখছেন? মানে কনসেপ্ট কিন্তু সেম। এই যে ইলিশ রান্না করছে সরিষার তেল দিয়ে, আর আমরা ফাস্ট ফুড রান্না করছি সয়াবিন তেল দিয়ে। ফাস্ট ফুড তো আর সরিষা দেওয়া হয় না। কনসেপ্ট কিন্তু সেম, তাই না? এই যে নিচে লেখা আছে কল করুন, তাহলে আমরা কি করতে পারি, এখানে কল করুন লেখাটাকে যুক্ত করতে পারি না? হ্যাঁ, ফোনের একটা আইকন দিলাম, ফ্ল্যাট আইকন দিয়ে তো আমরা আইকন নিতে পারি। সো কনসেপ্ট ভাই আমি একটা দেখাই দিলাম, এখন এই একটার উপরে আপনারা এখন কনসেপ্ট বিল্ড আপ করে প্র্যাকটিস করবেন।